নারীর সেরা ধন সোনার ময়নাটিয়াকে আমি আজকে আমার কলিজার টুকরোকে মাদ্রাসায় রাখিয়ে আমি কোথায় থেকে কোথায় আমি চলে যাচ্ছি। ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, তবুও ভয়েসটা দিতে হচ্ছে। বাচ্চাটাকে আজকে মাদ্রাসায় রাখতে যাচ্ছি, বাচ্চার মালপত্র সব গুছাই নিচ্ছি। এদিকে আমার ছোট ছেলেও আমি সহ মাদ্রাসা যাচ্ছি। বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে, কিন্তু বাচ্চার সামনে আমি হাসি খুশি আছি। ভয়েসটা দিব, খুবই কষ্ট পাচ্ছি, তবুও বাচ্চার মায়ের মন শক্ত করে বাচ্চাকে জীবনে উন্নতি কামনার জন্য দূর থেকে দূরে আমি রাখি এসেছি। বন্ধুরা, একটা মা বুঝবে তার কলিজার টুকরোকে এক স্থান থেকে আরেক স্থানে রাখি আসতে কতটা কষ্টকর। আর সেই বাচ্চাকে আমি অনেক দূর মাদ্রাসায় রাখিয়ে আসতেছি। এই যে মালপত্র রিক্সা চালক ভাই নিয়ে যাচ্ছে মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার উপরে ট্রাঙ্কটা আছে, এখন ট্রাঙ্কটা নামাবে। আর সেই সাথে হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার বাচ্চার মাদ্রাসাটা। মার্শাল্লাহ, মাদ্রাসাটা কিন্তু অনেক বড়। আর এখানে হেফজখানা ছেলেই পড়ে ৮০-৯০ জন। অনেক নিয়মকানুন, অনেক কোরা মাদ্রাসায় যার বাচ্চা কাচ্চা পড়ে শুধুমাত্র তারাই বলতে পারবে একটা বাচ্চা মাদ্রাসায় পড়তে গেলে কত কিছু নিয়ম পালন করতে হয়। ছেলেটা আজকে প্রায় ১ মাস আমার কাছে ছিল। অনেক খুশিভাবে আজকে চলে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। তবুও মনকে সান্ত্বনা দিয়ে ছেলেকে বিদায় দিতে হচ্ছে। আমি হাসতেছি, আমার বুকের ভিতর কলিজা ফেটে যায়। আমি না হাসলে আমার বাচ্চাটাও তো ভেঙে পড়বে। এই যে বাচ্চার তোষক, কম্বল, বালিশ, নিচের লেপ সব গুছাই নিছি। আবার এদিকে বাচ্চার ট্রাঙ্ক ভর্তি একটা সংসারে যত সব লাগে সব কিছু সাজিয়ে দিলাম নিজ হাতে। অনেক কষ্ট করবে পার, তবুও বুকের মাঝে পাথর জমিয়ে সব কিছু গুছাই রাখলাম। এদিকে চিনি একটু দিলাম, পাউডার, তেল, তারপরে হচ্ছে নাস্তার জন্য এখানে যা কিছু লাগে সব কিছু দিলাম। গোসল করার জন্য যত সব জিনিসপত্র লাগে একটা ছোট্ট সংসারে সব গুছিয়ে একটা বাচ্চাকে মাদ্রাসায় রাখতে হয়। কতটা কষ্টকর এই জিনিসটা শুধু যার বাচ্চা কাচ্চা